কখন করে হাসাই কাঁদায় কে বুঝিতে পারে দশা সংসার জীবন মরণ তারি খেলা মায়ার সংসারে কখন তারে আশায় কাঁদায় কে বুঝিতে পারে দশা কেউ কাউকে ফাঁকি দিতে বড় হতে চায় সকল ফাঁকি পড়বে ধরা তারি সারায় কেউ কাউকে ফাঁকি দিতে বড় হতে চায় সকল ফাঁকি পড়বে ধরা তারি সারা তার বিচারে নেই বিশ্ব যারা চলে হরি বল। গ্রামের মানুষ চিতাটা জ্বালিয়ে দিয়েছে, দাউ দাউ করে জ্বলছে, আর ছোট্ট প্রেমানন্দ বসে বসে কাঁদছে মায়ের চিতার পাশে। সবাই ফেলে দিয়ে চলে এলো। এই যাওয়ার সময় বলে এলো, শোন তুই আমাদের গ্রামে আর যাবি না, এইখানে থাকবি, শ্মশানে পড়ে থাকবি। আমাদের গ্রামে যদি যাস আমরা সবাই তোর মেরে হাত পা ভেঙে দেব। ছোট্ট প্রেমানন্দ মায়ের চিতার দিকে তাকিয়ে তাকিয়ে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলল, মা গো ভালো করেছো, তুমি ভালো করেছো মা, আমায় কাঁদিয়ে দিবে দিয়ে তুমি চলে গেছো, তুমি ভালো করেছো। তবে তুমি তো বলেছিলে তোমরা যখন চলে যাবে গোবিন্দই আমার সব হবে। আমি কাঁদবো না, আজ থেকে গোবিন্দ চরণে আমি যাব। আমার নয়নের জলটা দিয়ে আমি গোবিন্দ চরণটা ধৌত করব। কিন্তু ওই গ্রামে যেতে যে আমার বাধা, ওই গ্রামে যে আমি যেতে পারবো না, তাহলে কোথায় যাব? ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার সময় আকুল কণ্ঠে কাঁদতে কাঁদতে ভগবানকে জানাতে লাগলো, দয়াময় শোনো শোনো, দয়াময় শোনো, আমার কেহ না, আমার কেহ না, আমার কেহ না, আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই, দয়াল আমার কেহ নাই, আমার কেহ না, আমার কেহ না, আমার কেহ না, আমার কেহ না, দয়াল আমার
কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই, দয়া আমার কেহ নাই। ঠাকুর, এই সংসারে তুমি ছাড়া আমার আর কেউ নেই। ও মায়েরা, সন্ধ্যা নেমে এসেছে ভক্তমণ্ডলী। ঠিক সন্ধ্যার সময় সেই শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এক ভিখারি জননী, বৃদ্ধা ভিখারি জননী। ভিক্ষা করে, দিনভর ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে যা পায় ধীরে ধীরে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যার সময় ঠাকুরকে সেবা দেয়, তারপরে নিজে সেবা পায়। সংসারে তার আর কেউ নেই। হরিবল হরিবল। শ্রবণ করলেন শ্মশানের পাশে দাঁড়িয়ে। শ্মশানে ওই চিতা একটা জ্বলছে ধীরে ধীরে, আর তার পাশে বসে ছোট্ট একটা ছেলে শুধু কাঁদছে। কে ওই সন্তান? না না, আমার তো কোনো সন্তান নেই। ওর মনে হয় মা মারা গেছে, হয়তো বা পিতা মারা গেছে। ওকে যদি আমি নিয়ে আমি মানুষ করতে পারি, ও যদি আমায় মা বলে ডাকে। আহা, ছুটে গিয়ে ছোট্ট সন্তানটাকে বুকের মধ্যে তুলে নিল। তোর নাম কি? আমার নাম প্রেমানন্দ। চিতাটা জ্বলছে কার? বলল আমার মায়ের। তোর পিতা নেই? বললে আমার পিতা অনেক আগে মারা গেছে। সে সহায়টুকু ছিল আমার জননী, সেও চলে গেছে। তুই আমার সঙ্গে যাবি? বল না, আমার কেউ নেই রে, তুই আমায় মা বলে ডাকতে পারবি না? আমি তোকে সন্তান স্নেহে মানুষ করব, তুই আমার সঙ্গে যাবি বাবা? মাথা নেড়ে বললো হ্যাঁ যাব। বলে নিয়ে ছুটতে 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 2 বৎসরের সন্তান, অভাগিনী মা, ভালো করে খুব ভালো করে চলতে পারে না, তথাপিও জোরে জোরে যাচ্ছে। কেন? যদি কেউ পাছে দেখে ফেলে। সন্তানটা বুকের মধ্যে চেপে নিয়ে এমনি করে ঘরে পৌঁছে গেল। প্রথমে গিয়ে ছোট্ট যে ঠাকুর ছিল, সেই ঠাকুরের কাছে নিয়ে বলছে, প্রেমানন্দ, এই হলো আমার মন্দির, এই হলো আমার ভগবান। জানিস, এছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি ভিক্ষা করে যা পাই সব এনে ওই ঠাকুরকে দিই, তারপরে আমি সেবা পাই। আর হলি তুই। আজ থেকে তোর দায়িত্ব হলো এই ঠাকুরের সেবা দেয়া। তুই ঘরে থাকবি, ছোট তো ঘরে থাকবি। তুই স্নান করবি সকালবেলা, স্নান করে পুষ্প চয়ন করবি, দুর্বা চয়ন করবি, আর মন্দির মার্জনা করবি, পূজার নৈবেদ্য সব থাকবে। তুই শুধু প্রত্যহ দিন সময় মতো ঠাকুরকে সেবা দিবি বাবা। মনে রাখবি, মানব জীবনে একমাত্র আমাদের শেষ সম্বল, আসল সম্বল ভগবান। গিরি ধাদিয়াল যশোদা দুলাল, অপরূপ লীলা তব করুণারসা। গিরি আদি গোপাল যশোদা দুলাল, অপরূপ লীলা তব দয়াল শির মন্দির দয়াল শির মন্দির কৃপা কর দয়াল গিরি আদি গোপাল যশোদা দুলাল, অপরূপ লীলা
সেই দিন থেকে মা বলতে শুরু করলো কাকে? ওই বৃদ্ধা রমণীকে। প্রত্যেকদিন মা ভিক্ষায় চলে যায়, আর প্রেমানন্দ ব্রাহ্ম মুহূর্তে উঠে যায়, স্নান করে, স্নান করে পুষ্প চয়ন করে, দুর্বা চয়ন করে, মন্দির মার্জনা করে, আর বসে বসে নয়নের জলে ওই ঠাকুরকে জানায়, মনের কথা বলে, তুমি আমায় কৃপা করো। বসে বসে গাইছে, সুন্দর লাল তুমি যশোদা দুলাল, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি, সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি, সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি, সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন চারি, বৃন্দাবন চারি। নন্দের নন্দন যশোদা জীবন, তুমি নন্দের নন্দন যশোদা জীবন, নন্দের নন্দন যশোদা জীবন, তুমি নন্দের নন্দন যশোদা জীবন, কালিয়া দমনকারী, বৃন্দাবন গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা নয়নের জলে এমনি করে ওই প্রেমানন্দ ঠাকুরের চরণে সেবা দেয়, আর বৃদ্ধা মাতা ভিক্ষা করে আনে, দুজনেই ঠাকুরকে সেবা দিয়ে সেবা পায়। দেখতে দেখতে প্রেমানন্দের বয়স হয়ে গেল 5 বৎসর। ভগবানের কি বিচিত্র লীলা একটু লক্ষ্য করবেন এই জায়গায়। 5 বছর বয়স হয়ে গেল যখন, ভগবান চিন্তা করলেন, না না প্রেমানন্দ শোনো, আমি তোমায় পরীক্ষা করব, তুমি কেমন করে আমায় সেবা দাও, আমায় ডাকো। আমার চরণ পাঠ এত সহজ নয়। রাধে রাধে। 5 বছর বয়স যখন হলো, বৃদ্ধা মাতা যার কাছে মানুষ হলো, বড় হলো, হঠাৎ একদিন অসুস্থ হয়ে মারা গেলেন। ওই বৃদ্ধা মাতা যখন মারা গেলেন, রাধে রাধে মায়েরা, গ্রামের মানুষ সবাই ছুটে এলো, বলে এই তুই আবারও এই গ্রামে আছিস, বড় হয়েছিস, বাবা মাকে খেয়েছিস, সেই বৃদ্ধা মাকে তুই খেয়ে ফেললি। সবাই দূর দূর করে গ্রাম থেকে তাড়িয়ে দিল। চলে যাই গ্রাম থেকে, যদি কোনোদিন আর দেখি গ্রামে, তাহলে তোর ব্যবস্থা আমরা করে দেব। সবার কাছে বিতাড়িত হয়ে ছোট্ট প্রেমানন্দ চলে যাচ্ছে। আহা, কিন্তু ভক্তমণ্ডলী, সেই যে বৃদ্ধা মাতা, ছোট্ট একটা মাটির পুতুল কৃষ্ণমূর্তি, যার চরণে সেবা দিতে শিখিয়েছিল, সেই পুতুলটা বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে। দয়াময়
যেখানে যাব এবার তো তুমি সম্বল, আর তো আমার কেউ রইল না। আমি যা সেবা পাবো তোমায় সেবা দেব, কিন্তু তোমায় আমি আর ছাড়বো না। বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে যায়। অনেকটা দূর, অনেকগুলো গ্রাম অতিক্রম করে একটা গ্রামের মধ্যে পথের মাঝে পড়ে থাকে। ভিক্ষা করে যা পায় ওই ঠাকুরকে সেবা দেয় আর নিজে সেবা পায়। পাগল প্রায় হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। একদিন কলে জল আনতে গিয়ে অনেক মায়েরা ছোট্ট ওই প্রেমানন্দকে দর্শন করে বলল, প্রেমানন্দ তুই এখনো বেঁচে আছিস বাবা? ওরে তোর দুঃখ যে আমরা সহ্য করতে পারি না। তোর বাবা মা নেই, বৃদ্ধা মার কাছে মানুষ হয়েছিস, সেও চলে গেছে। তুই গ্রামের মধ্যে কতদিন আর ভিক্ষা করে কাটাবি? তোর কিছু কিছু দিন খাওয়া হয় না, অনেক সময় না খেয়ে পড়ে থাকিস রাস্তায় পথে। তোর দুঃখ আমরা সহ্য করতে পারি না। এক কাজ কর, আমরা শুনেছি বারাণসীতে গুরু রামানন্দ ব্রহ্মচারীর আশ্রম আছে। ওই আশ্রমে যদি তুই যেতে পারিস তাহলে তোর বাকি জীবনটা ওখানে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবি। অন্তত দুবেলা দুমুঠো অন্ন খেয়ে তুই বেঁচে থাকতে পারবি, বড় হয়ে যেতে পারবি, মানুষ হয়ে যেতে পারবি। চলে যা, চলে যা প্রেমানন্দ, চলে যা, চলে যা, তুই চলে যা। গ্রামের কিছু মায়েদের কথা শ্রবণ করে ছোট্ট প্রেমানন্দ কৃষ্ণ মূর্তিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে ছুটতে 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 যাচ্ছে। মুরারি মুকুন্দ তুমি জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে গো, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে গো, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে গো, বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে গো, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে গো, বর্ণে বর্ণে সুধা ঝরে। চলেছে হরিবল হরিবল চলেছে নয়নের জলে, কৃষ্ণকে স্মরণ করতে করতে, দয়াময়কে জানাতে জানাতে এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল। হরিবল হরিবল দেখতে পেল গুরু রামানন্দ ব্রহ্মচারীর আশ্রম। হরে কৃষ্ণ যখন পৌঁছলো, ভক্তিমতী মায়েরা সন্ধ্যা নেমে এসেছে, পৌঁছানোর আগেই
দরজার কাছে পৌঁছানোর আগেই গুরু রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমের দরজাটা বন্ধ হয়ে গেল, প্রবেশ করতে পারল না। তাই দরজার কাছে মাথাটা রেখে ওই ছোট্ট প্রেমানন্দ ঘুমিয়ে পড়েছে। আর পরের দিন ভোরবেলা অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে সময়টা, সেই সময় ওই রামানন্দ ব্রহ্মচারী প্রত্যহ দিন উঠতেন, গঙ্গায় স্নান করতে যেতেন, স্নান করে নিজের হাতে পুষ্প চয়ন করে এনে ঠাকুরের সেবা দিতেন। হরিবল হরিবল। রামানন্দ ব্রহ্মচারী এসেই যখন দরজাটা এমনি করে খুলেছে, দেখলেন ছোট্ট একটা ছেলে ওই আশ্রমে দরজার কাছে মাথাটা রেখে ঘুমিয়ে আছে। চিৎকার করে উঠলে, কে তুই? কে তুই এমন করে আশ্রমে দরজার কাছে ঘুমিয়ে আছিস? কে? ছোট্ট প্রেমানন্দ উঠে চরণটা জড়িয়ে ধরেছে, চিৎকার করে বলে উঠল, গুরুদেব, গুরুদেব, না জেনে আমায় গুরুদেব বলে দিলি? তোর নাম কি? তোর পরিচয় কি? বলল, আমার নাম প্রেমানন্দ। বাহ, কি অপূর্ব নাম তোর, প্রেমানন্দ। তোর পিতামাতা নেই? বলল, না গো, আমার পিতামাতা সবাই মারা গেছে। সে কি রে, তোর পিতামাতা সবাই মারা গেছে? হ্যাঁ গুরুদেব, আপনি আমার দীক্ষা দিন, আমি আপনার আশ্রমে থাকতে চাই, আপনি আমাকে দীক্ষা দিয়ে দিন। ছোট্ট ছেলে তার বদনে এখানে কথা শ্রবণ করে রামানন্দ ব্রহ্মচারী বলছে, শোন বাবা, তোকে আমি না হয় দীক্ষা দিলাম, কিন্তু আমাদের আশ্রমে থাকতে গেলে অনেক নিয়ম আছে রে, তুই কি পারবি সেই নিয়মগুলো মানতে? বলল, কি আছে এমন নিয়ম যে নিয়ম আমি মানতে পারবো না? বলল, শোন, আমাদের আশ্রমে থাকতে গেলে তোকে ভোরবেলা উঠতে হবে, মন্দির মার্জনা করতে হবে, ঠাকুরের কাপড় পরিষ্কার করতে হবে, পুষ্প চয়ন করতে হবে, সবাই সেবার আয়োজন করতে হবে, ঠাকুরের সেবার আয়োজন করতে হবে, ভিক্ষা করতে হবে। তুই কি পারবি এত কাজ করতে? ওরে, যারা আশ্রমে থাকে অনেকে মনে করে মনে হয় খুব ভালো সুখে থাকে। না রে, এখানে থাকতে গেলে যে অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। রাধে রাধে। সঙ্গে সঙ্গে চরণটা জড়িয়ে ধরেছে প্রেমানন্দ। গুরুদেব, আমি পারবো গুরুদেব, আমি ভগবানের জন্য সব করতে পারবো, আমি আপনার আশ্রমে থাকবো গুরুদেব। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। চল, মস্তক মুন্ডন করবি, চল। মস্তক মুন্ডন করেছে, মস্তক মুন্ডন করে গঙ্গায় স্নান করিয়ে এনেছে, গলায় তুলসীর মালা পরিয়ে দিয়েছে, আর দীক্ষা দিয়ে দিয়েছে, হরিনাম দিয়ে পবিত্র করে দিয়েছে, দীক্ষা দিয়েছে। যখন দীক্ষা দিয়েছে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব, আপনি আপনার কৃপা বিন্দু দিয়ে আপনি আমায় তৈরি করে নিন গুরুদেব। আজ কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতি। গুরুদেব, কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতি। আবার কৃপা বিন্দু দিয়া করো এই দাসে
তৃণাপেক্ষা অতি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তি। হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, এখানে কি বলল গো? গুরুদেবের আতুল চরণটা জড়িয়ে ধরে ছোট্ট প্রেমানন্দ বলে উঠল, গুরুদেব আপনি আমাকে এই শিক্ষা দিন, আমি যেন তৃণাপেক্ষা অর্থাৎ ঘাসের চেয়ে আমি যেন আরো হীন হতে পারি, আরো ছোট হতে পারি, আমাকে আপনি এই শিক্ষাটা প্রদান করুন। আরো কি বলছে? সকলে সম্মান করিতে শপথি। সকলি সম্মান করিতে শপথি। সকলে সম্মান করিতে শপথি। দেহনাথ যথাযথ। ওরে দেহনাথ যথাযথ। দেহনাথ যথাযথ। নয়ন জলে যেন সেবা করিতে পারি। আমি নয়ন জলে যেন সেবা করিতে পারি। নয়ন জলে যেন সেবা করিতে পারি। আমি নয়ন জলে যেন সেবা করিতে পারি। এই শিক্ষা করো গুরুদেব প্রদান, সকলে সম্মান করিতে পারি। আমায় এই শিক্ষা দাও হে গুরুদেব, সকলি সম্মান করিতে পারি। এই শিক্ষা দাও গুরুদেব, সকলে সম্মান যেন করিতে পারি। আমায় এই শিক্ষা দাও গুরুদেব, আর নয়ন যেন গাহিতে পারি। এই শিক্ষা দাও গুরুদেব। জলে যেন গাহিতে পারি। সকলি সম্মান করিতে পারি। আমায় এই শিক্ষা দাও গুরুদেব, আমায় এই শিক্ষা দাও গুরুদেব, এই শিক্ষা দাও গুরুদেব। হরিবল হরিবল। দেখেছেন তো মায়েরা ছোটবেলা থেকে মায়ের কাছে শিখেছিল গুরুজনদের সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, সব সময় মনটা তোমার গোবিন্দ চরণে রাখবে। তোমার মঙ্গল ছাড়া অমঙ্গল কোনোদিন হবে না। তুমি যেখানে যাবে গোবিন্দকে তুমি স্মরণ রেখে চলবে, হরি নামটা মনে মনে রাখবে। আসলে মা যদি ভালো হয়, বলেছি না প্রথমে, সন্তান ভালো হবে। মায়ের শিক্ষা যদি ভালো হয়, সন্তানের শিক্ষা ভালো হবে। সন্তান গর্ভে এলে এখনকার মায়েরা সব মোবাইল দেখে, স্ক্রিন টাচ ফোন ঘাটে। শুধু তাই নয়, খাসির ঠ্যাং, পাঁঠার ঠ্যাং চিবাতে ভালোবাসে। তাহলে সন্তান কি হবে? ভালো হবে কি গো? সন্তান গর্ভে এলে একটু নিয়ম কানুন মেনে চলতে হয়। প্রত্যহ দিন ঠাকুরের কাছে যেতে হয়, ঠাকুরের চরণে প্রণাম করতে হয়, গুরুজনদের প্রণাম করতে হয়, মনটাকে পবিত্র রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়, হরিনাম জপতে হয় সন্ধ্যা সকালে। এমন যদি না হয়, যদি সব সময় টিভি দেখেন, সিনেমা দেখেন,
আর মাংস খান, কি গো ড্যান্স হাঙ্গামা দেখেন, বিভৎস নাচ দেখেন, তাহলে আপনার গর্ভের সন্তান কি সে তো নাচবে নাকি? কি গো নাচনে আলি তৈরি হবে। হরে কৃষ্ণ হরি বল। অর্থাৎ মা যেমন করে সন্তানকে তৈরি করবে গর্ভের মধ্যে, ঠিক তেমন করে সন্তান বড় হবে। রাধে রাধে, বিন্দুমাত্র সন্দেহ নেই। হরিবল হরিবল। মা তাকে শিশুকাল থেকে সব কিছু শিখিয়ে দিয়ে গেছে। তাই প্রেমানন্দ গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি এই শিক্ষা আমায় দিন, আমি যেন তৃণ অর্থাৎ ঘাসের চেয়ে আরো নিচু হতে পারি, আমি যেন সবাইকে সম্মান করতে পারি, সবাইকে শ্রদ্ধা করতে পারি। হরিবল হরিবল। এই প্রেমানন্দ শোন, আমাদের আশ্রমের নিয়ম আছে কি গুরুদেব? আশ্রমে থাকতে গেলে তাকে ভিক্ষা করতে হবে। বলছে ভিক্ষা করতে হবে কেন গুরুদেব? বলছে ভিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে। মন দিয়ে শুনবেন কিন্তু, বললেন ভিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে। ভিক্ষা করলে মানুষের অহংকার পাতলা হয়। সেই জন্যে দেখবেন বাবা মা মারা গেলে, যতই অর্থশালী ব্যক্তি হোক না কেন, বাবা মা মারা গেলে অন্তত কিছু বাড়িতে ভিক্ষা করে এনে বাবা মায়ের কাজ করতে হয়। কেন বলুন তো? একটু ঋণ শোধ হয়। হরিবল হরিবল। মাথাটা নিচু করতে হয়, যে নত হয় সে তো বড় হয়, তাই না? হরিবল হরিবল। রাধে রাধে। বললে গুরুদেব ভিক্ষা করতে হবে। বললে হ্যাঁ, জানিস না লালা বাবু জগৎ শেঠ রাজ্য ঐশ্বর্য সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে দাঁড়িয়েছিল, গুরুদেবের কাছে গিয়ে বলেছিল, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। সঙ্গে সঙ্গে গুরুদেব বলেছিল, দীক্ষা আমি তোমায় দেব, একটা ভিক্ষার ঝুলি তৈরি করো। ভিক্ষার ঝুলিটা তৈরি করেছে, কাঁধে দিয়েছে, দিয়ে বলছে ওই যার সঙ্গে তোমার 14 বছর ধরে মামলা চলছে, আগে ওর বাড়িতে গিয়ে তুমি ভিক্ষা করে নিয়ে এসো। হরিবল হরিবল। তারপরে আমি তোমায় দীক্ষা দেব। বলল গুরুদেব যার সঙ্গে 14 বছর ধরে মামলা চলছে তার বাড়িতে আমায় ভিক্ষা করতে যেতে হবে, এটা অপমান হয়ে গেল না? কি আপনাদের হলে পারতেন? আমার হলো তো আমি আগে বলতাম দরকার নেই দীক্ষার, মনে হয়। হরিবল হরিবল। বললো গুরুদেব এইটা বাদ দিয়ে অন্য কিছু বললে হয় না? বললে হ্যাঁ হবে না। কেন হবে? তবে তোমার দীক্ষা হবে না। লালাবাবু জগৎ শেঠ বলেছিলেন, গুরুদেব যার সঙ্গে এতদিন ধরে মামলা চলছে তার বাড়িতে ভিক্ষা করলে প্রেস্টিজ সম্মান বলে কিছু থাকবে? বললো ও তুমি তাহলে সম্মানের জন্য ভয় করছো, সম্মানের কথা ভাবছো, মান সম্মান নিয়ে তাহলে ভাবছো? বললে হ্যাঁ গুরুদেব মান সম্মান নিয়ে ভাবছি। বলছে আচ্ছা ধর মনে করো ওই মানে স্বামী স্ত্রী সবে বিবাহ হয়েছে, একটা মেয়ের সঙ্গে একটা ছেলে সবে বিবাহ হয়েছে, সুন্দরী বউকে নিয়ে ঘরে এনেছে ছেলেটা। এখন সুন্দরী বউ এসে ছেলেটার কাছে অর্থাৎ স্বামীর কাছে একটা 10 ভরি ওজনের হার চেয়েছে। বলছে স্বামী আমাকে একটা 10 ভরি ওজনের সোনার হার কিনে এনে দাও। এখন সবে বিবাহ করে এনেছে নূতন স্ত্রী, তা কথা ফেলতে পারে? হরিবল হরিবল। কথা ফেলতে পারলো না। বললো বেশ বেশ, যেমন করে পারি তোমার জন্য আমি হার এনে দেব। এখন স্ত্রীর মনের বাসনা পূর্ণ করার জন্য, ভালো করে শুনবেন, স্ত্রীর মনের বাসনা পূর্ণ করার জন্য ছেলেটি কি করেছে? কাজ করতে চলে গেছে, অনেক দূরে বিদেশে খাটতে চলে গেছে। অনেক দিন ধরে কাজ করে 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 অনেক টাকা জমিয়ে সেই 10 ভরি ওজনের সোনার হার কিনে বাড়িতে এসেছে। এখন 10 ভরি ওজনের সোনার হার কিনে বাড়িতে এসে দেখছে তার স্ত্রী আর নেই। এসে দেখছে তার স্ত্রী আর নেই। মানে নেই মানে এটা ভাববেন না চলে গেছে সংসার ছেড়ে, ঘর ছেড়ে, না, ঘরে আছে তবে নেই। মানে কি? মারা গেছে। ও মায়েরা, হার কি কোনো কাজে লাগবে?
কেউ বললো গলা তো আছে, মারা গেছে, তা কি হচ্ছে, গলা তো আছে, তা গলায় হাতটা পরিয়ে দাও। কেউ বললো মারা গেছে, মৃত ব্যক্তির গলায় হার কি মানায়? বলছে কেন মানাবে না, গলা তো রয়েছে। ঠিক তেমনি করে মৃত ব্যক্তির গলায় যেমন হার মানায় না, ঠিক তেমনি করে এই সমাজের বুকে যারা মান সম্মান নিয়ে লড়াই করে, হরিবল হরিবল, যারা মান সম্মান নিয়ে লড়াই করে, শুনে রাখুন, শেষের দিনে যখন বিবস্ত্র অবস্থায় পড়ে থাকবেন তুলসী তলায়, যখন শেষের দিনে উলঙ্গ অবস্থায় পড়ে থাকবেন একা তুলসী তলায়, লাখো মানুষ এসে দেখবে যে আপনি বিবস্ত্র অবস্থায় শুয়ে আছেন, তখন সম্মান কোথায় যাবে? তাই সব ছেড়ে শ্রী গোবিন্দ চরণে, এই জগতে মান সম্মানের বিচার করে যারা চলে তারা ভগবানকে কোনোদিন ধরতে পারবে না। প্রেমানন্দ, তুই মান সম্মান নিয়ে ভাবিস না, ভিক্ষাই মানুষকে যথার্থ কৃষ্ণ ভক্ত করে তোলে। তুই চলে যা, আজ থেকে ভিক্ষায় চলে যা প্রেমানন্দ। তবে মনে রাখতে হবে ভিক্ষার নিয়ম আছে। এই দেখুন, আবার ভিক্ষা নিয়ম আছে। এখনকার দিনে এই দীক্ষা নেওয়ার পরে ভিক্ষা করতে বলে অনেকে আছে, দীক্ষা নিয়ে সঙ্গে সঙ্গে ভিক্ষা শুরু করে দেয়, সারাদিন ভিক্ষা করে, অনেক চাল টাকা পয়সা হয়, অনেকের ব্যাংক ব্যালেন্স করে ফেলেছে। বললে এটা করলে হবে না, এটা করলে তোমার লোভ বেড়ে যাবে, তাহলে ভগবানের কৃপা হতে তুমি বঞ্চিত হয়ে যাবে। কি করতে হবে গুরুদেব? প্রত্যেকদিন ভিক্ষা করতে যেতে হবে, তবে প্রত্যেকদিন 21টি বাড়িতে যাবি, 21টি বাড়িতে গিয়ে প্রত্যেক বাড়ি থেকে এক মুষ্টি করে চাল নিবি। 21টি বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়ে আসবি, সেইটা রন্ধন করে আমাদের গোবিন্দ সেবায় দেয়া হবে, তারপরে ওই প্রসাদটা আমরা সবাই সেবা পাবো। হরিবল হরিবল হরিবল। মনে রাখতে হবে প্রেমানন্দ, প্রত্যেকদিন কিন্তু 21টা বাড়ির বেশি, 21 মুষ্টি চালের বেশি ভিক্ষা করে আনা যাবে না। আহা, হরিবল হরিবল। ও মায়েরা, বললো গুরুদেব তাই হবে, আপনার আদেশ আমি শিরোধার্য করলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ। গুরুচরণ আশ্রয় করে প্রণাম করে প্রেমানন্দ ভিক্ষায় যাচ্ছে। না না বলো না আমারে, ভুলিতে তাখা এই নাম, আমি মোরে ধ্যান, আমি মোরে জ্ঞান, নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নামে মোরে ধ্যান, নামে মোরে জ্ঞান, নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম আমার প্রাণের প্রাণ, নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নামে মোর ধ্যান, নামে আমার সাধনের ধন, নানা ভুল নাই আমারে, ভুলিতে তাহার আরে সুদামাকা এই নাম, হরিবল হরিবল হরিবল। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, প্রত্যেকদিন প্রেমানন্দ ভিক্ষা করতে যায়, 21টি বাড়িতে যায়, 21 মুষ্টি, প্রত্যেক বাড়ি থেকে এক মুষ্টির বেশি ভিক্ষা নেয় না, নিয়ে এসে গুরুদেবের কাছে দিয়ে দেয়। গুরুদেব রন্ধন করে, রন্ধন করে তুলসী পত্র দিয়ে রাধা গোবিন্দের সেবা দেয়। আহা, এমনি করে বেশ কিছুদিন কেটে গেল। নয়নের জলে প্রেমানন্দ গুরুচরণ আশ্রয় করে
গুরু চরণ সেবা করতে শুরু করলো। হরি বল, হরি বল। আপনি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আপনি আমার ধ্যান, আপনি আমার জ্ঞান, আপনি আমার জীবনের আলোদাতা। আহা, এমনি করে আরো কিছুদিন কেটে গেল। একদিন প্রভাত কালে উঠে প্রেমানন্দ ভিক্ষায় যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই দেখুন ভগবান চিন্তা করলেন, প্রেমানন্দ, শিশুকালে তোমার পিতাকে আমি কেড়ে নিয়েছি তোমার কাছ দিয়ে, তোমার মাকে আমি কেড়ে নিয়েছি, অবশেষে তোমার বৃদ্ধা পালিতা মাতাকে কেড়ে নিয়েছি, তোমাকে এনেছে এই আশ্রমে। আমি তোমায় পরীক্ষা করতে চাই, তুমি কেমন করে আমায় ভালোবাসো। ভিক্ষায় চলেছে প্রভাতকালে প্রেমানন্দ, আর ভগবান কি করলেন, পবনদেবকে ডাক দিলেন। পবনদেব, শোনো পবনদেব, এই মুহূর্তে তুমি বিশাল ঝড় বৃষ্টি শুরু করে দাও। প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। হরিবল হরিবল, এমন ঝড় বৃষ্টি শুরু করে দাও প্রেমানন্দ যাতে ভিক্ষা করতে না যেতে পারে। দেখবো ও কেমন করে গুরু বাক্য পালন করে। প্রচন্ড ঝড় বৃষ্টি, প্রেমানন্দ চলতে পারছে না। তারপরেও নয়নের জলে কাঁদতে কাঁদতে গাইছে, ওগো ওগো নগরবাসী, ওগো গ্রামবাসী, শোনো শোনো, আমি যে গুরুচরণ আশ্রিত, আমাদের গুরুচরণে আশ্রিত হলে তার নিয়ম আছে, ভিক্ষা করতে হয়। তাই আমি যে ভিক্ষা করতে এসেছি, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি এসেছি ভিক্ষার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, এসেছি ভিক্ষার তরে। ভিক্ষা দাও গো নগরবাসী, এসেছি ভিক্ষার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, এসেছি ভিক্ষার তরে। ভিক্ষা দাও গো নগরবাসী, এসেছি ভিক্ষার তরে। আমি আমার জন্যে চাই না ভিক্ষা, ঘরে শ্যামরা। ওই আমি আমার জন্যে চাই না ভিক্ষা, ঘরে শ্যামরাই। আমি আমার জন্যে চাই না ভিক্ষা, ঘরে শ্যামরাই। আমি আমার জন্যে চাই না ভিক্ষা, ঘরে শ্যামরা। আমি আমার জন্যে চাই না ভিক্ষা, ঘরে শ্যামরাই। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, এসেছি ভিক্ষার তরে। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি এসেছি ভিক্ষার তরে। নগরবাসী এসেছি ভিক্ষার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, এসেছি ভিক্ষার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, এসেছি ভিক্ষার তরে। আমি আমার জন্যে চাই না ভিক্ষা, ঘরে শ্যামরাই। আমি আমার
ঘরে শ্যামরাই আমায় ভিক্ষা দাও গো নগরবাসী এসেছি ভিক্ষার তরে ও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী এসেছি ভিক্ষার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী এসেছি ভিক্ষার তরে আমি আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে শ্যামরাই আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে শ্যামরাই আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে শ্যামরাই ওই আমি আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে শ্যামরাই আমায় ভিক্ষা দাও গো নগরবাসী এসেছি ভিক্ষার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে শ্যামরাই আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে শ্যামরাই আমায় ভিক্ষা দাও গো নগরবাসী এসেছি ভিক্ষার তরে আমায় ভিক্ষা তাই গৌরী প্রেমানন্দ হরি 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 আমি আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে শ্যামরাই আমি আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে শ্যামরাই আমি আমার জন্যে চাই না ভিক্ষা ঘরে শ্যামরাই আমায় ভিক্ষা দাও গো নগরবাসী এসেছি ভিক্ষার তরে এখন আর আসবেন না, শেষে আসবেন এবার, এবার শেষে দেবেন। হরিবল হরিবল। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আজকে আপনারা এখানে ভিক্ষা দিয়েছেন ঠিক, কিন্তু প্রেমানন্দ যে ভিক্ষায় গেছে তার অবস্থাটা কি হলো? এত ঝড় বৃষ্টি, সে একটা বাড়িতেও ভিক্ষা নিতে পারল না। একটা বড় বাড়ির বারান্দার পাশে দাঁড়িয়ে আছে, নয়নের জলে গোবিন্দ চরণে জানাচ্ছে, দয়াময় আমি এখনই কি করব? ভিক্ষা করে যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে তো তোমার সেবা হবে না। হরিবল হরিবল। নয়নের জলে ঠাকুরের কাছে কাঁদছে। আর সেই বাড়ির বড় বাড়ির মা জননী দেখতে পেলেন যে প্রেমানন্দ প্রত্যহ দিন ভিক্ষায় আসে, আজকে সে কোনো ভিক্ষা করতে পারেনি। ঝড় বৃষ্টিতে ভিজে আমার বারান্দার পাশে একদিকে দাঁড়িয়ে আছে বাহিরে। হরিবল হরিবল। সেই বড় বাড়ির মা কি করেছে? ডাক দিয়েছে, প্রেমানন্দ, প্রেমানন্দ। হরিবল হরিবল। দেখি প্রেমানন্দ, আয় বাবা আয়, তোর অনেক কষ্ট হচ্ছে, তুই ভিতরে আয়। দরজাটা খুলেছে, প্রেমানন্দ ভিতরে প্রবেশ করেছে। এই প্রেমানন্দ, আজকে কোনো ভিক্ষা পাসনি তো? বলল, না মা, আজকে আমি কোথাও একটু ভিক্ষা পাইনি। শোন শোন, আমি তোর কষ্ট বুঝতে পারছি বাবা,
তোর দুঃখ বুঝতে পারছি। শোন, আজকে তোকে আর কারোর বাড়িতে যেতে হবে না, আমি একাই তোকে 21 মুষ্টি ভিক্ষা দিয়ে দিচ্ছি, এটাই নিয়ে তুই চলে যা। বললো, না মা, আমি তোমার কাছ থেকে 21 মুষ্টি ভিক্ষা নিতে পারবো না। কেন রে, কি হয়েছে? আমার গুরুদেবের নিষেধ আছে। গুরুদেব আমায় বলেছে 21টি বাড়িতে গিয়ে 1 মুষ্টি করে 21 মুষ্টি ভিক্ষা নিয়ে আসতে হবে। এক বাড়ি থেকে নিলে তো হবে না মা। বললো, প্রেমানন্দ, ঝড় বৃষ্টিতে যাবে কি করে? তোর গুরুদেব জানতে পারবে না, আমি তোকে দিয়ে দিচ্ছি, তুই গিয়ে বলবি আমি 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা এনেছি। ছোট্ট ছেলে তো অত কিছু বুঝতে পারলো না। ওই মায়ের কথা শ্রবণ করে একেবারে 21 মুষ্টি ভিক্ষা মা দিল, আর সেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এনে গুরুদেবের চরণে অর্পণ করে দিল। গুরুদেব, প্রেমানন্দ এসেছিস বাবা? অনেকটা দেরি হয়ে গেছে ঝড় বৃষ্টিতে, তাই না? তোর অনেকটা কষ্ট হয়েছে প্রেমানন্দ। ও মায়েরা, গুরুচরণে থাকলে কি হবে? রামানন্দ ব্রহ্মচারী এত ভালোবাসলো প্রেমানন্দকে, বুকের মধ্যে জড়িয়ে ধরে এই বসন দিয়ে প্রেমানন্দের সমস্ত অঙ্গটা দেহটা মুছে দিল। প্রেমানন্দ, তোর অনেক কষ্ট হয়েছে, তুই এক কাজ কর, তুই বিশ্রাম কর, আমি তত সময় আজকে ঠাকুরের সেবা দেব, সেবা হয়ে গেলে তোকে ডাকবো, দুজনে প্রসাদ পাবো। রাধে রাধে, হরিবল হরিবল। গুরুদেব কি করেছে ও মায়েরা? ওই রন্ধন করেছে, রন্ধন করে সেবা দেওয়ার জন্য চলেছে। মন্দিরে প্রবেশ করেছে, তুলসী পত্র চড়িয়ে দিয়েছে, চড়িয়ে দিয়ে ভোগ নিবেদন করছে। তবে সেটা কেমন করে দেখুন ভক্তিমতী মায়েরা। ও গো গঙ্গা জল তুলসী দিয়া আজ ভোগ লাগাইলা, গঙ্গার জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গার জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইয়া, গঙ্গার জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, ধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা, হরি ধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা, হরি ধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা, হরি উলুধ্বনি 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 করিতে লাগিলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গার জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গার জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। হরিবল হরিবল। এমনি করে নিবেদন করেছে, ঠাকুরকে দিয়েছে। এখন রামানন্দ ব্রহ্মচারী যে সেবা দিত, একটু লক্ষ্য করুন এই জায়গায়, সেবা দিত ঠাকুরকে দেওয়ার পর বাহিরে এসে দরজাটা বন্ধ করে দিত। কিছু সময় পরে যখন প্রবেশ করত, দেখতো ভগবান কিছুটা প্রসাদ সেবা পেয়েছে। এত তার নিষ্ঠা ছিল, এত তার ভক্তি ছিল, এত তার সাধনা ছিল, ভগবান সেবা নিত প্রত্যহ দিন। কিছুটা সেবা নেওয়ার পর যা থাকতো সেটাই সেবা পেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জায়গায় আজকে সেবা দেওয়ার পর, ভোগ লাগিয়ে দেওয়ার পর বাহিরে এসেছে, দরজা বন্ধ করে দিয়েছে। অল্প সময় পরে যখন প্রবেশ করছে, করেক করে তালি দিয়ে এমনি করে দরজাটা খুলে যখন প্রবেশ করেছে, দেখলো প্রত্যহ দিন যে সেবা করে ভগবান, আজকে সেবা করে নাই। চমকে উঠল রামানন্দ ব্রহ্মচারী, চমকে উঠল, একই ঠাকুর, আজকে তুমি সেবা পেলে না কেন? বলো ঠাকুর, আজকে তুমি সেবা পেলে না কেন?
কি এমন অপরাধ হয়েছে আমার, যার জন্য তুমি আজকে সেবা পেলে না? বলো বলো, কি এমন অপরাধ হয়েছে আমার? বলো ঠাকুর, বলো। তবে কি আমার সেবায় কোনো ভুল হয়েছে, কোনো ত্রুটি হয়েছে? না না, আমি তো জ্ঞানত কোনো অপরাধ করিনি, কোনো ভুল করিনি আমি। ও গো ঠাকুর গো, আমার কি আজ কোনো ত্রুটি হয়েছে? না না, আমি তো জ্ঞানত কোনো অপরাধ করিনি। তাহলে কি আমার প্রেমানন্দ কোনো ভুল করেছে? তুমি আমার প্রেমানন্দ কোনো ভুল করেনি তো? ডাক দিয়েছে প্রেমানন্দ। ওরে